নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের একমাত্র লক্ষ্যই হচ্ছে অর্থ রোজগার করা। অর্থাৎ আপনি যে অর্থটা রোজগার করবেন এবং সেটা আপনার নিজের লাইফস্টাইল থেকে শুরু করে আপনার দৈনন্দিন জীবনের সমস্ত যে প্রয়োজনীয় জিনিস আপনার লাইফের বা আপনার পরিবারের, সেটাকে মেটাবেন। এবং তার সঙ্গে সঙ্গে যেটা এক্সেস থাকবে সেটা, অর্থাৎ বেশি যেটা থাকবে সঞ্চিত অর্থ, সেই সঞ্চিত অর্থ ধীরে 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 একটা অন্য কোনো স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করবেন। এটাই, এই সিস্টেমেই কিন্তু আমরা প্রত্যেক মানুষ চলি। কিন্তু কখনো কখনো যে অর্থ রোজগার করেন আপনি, সেই অর্থ ধরে রাখতে পারেন না, স্বপ্ন পূরণ হয় না, বরঞ্চ আপনার ঋণে চলছেন, জর্জরিত হয়ে গেছেন এবং রাত্রে ঘুম পর্যন্ত আসছে না আপনার এই অর্থের জন্যই। কেন হয় এইগুলো আমরা বিস্তারিত আজকের আলোচনা করব। প্রথম অবস্থায় দেখুন, বলছে যে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আপনার দ্বিতীয় ভাব খুব গুরুত্বপূর্ণ এবং একাদশ ভাব গুরুত্বপূর্ণ, তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাব গুরুত্বপূর্ণ। কেন? একাদশ আপনার অর্থকে আনার ক্ষেত্রে সহযোগিতা করে, আর দ্বিতীয় হচ্ছে হাতের লিকুইড নগদ অর্থকে ইঙ্গিত করে, আর ষষ্ঠ আপনার বিভিন্ন যে দেখবেন যে আপনি অর্থটা রোজগার করছেন, আপনি অবশ্যই সেখানে কম্পিটিটিভ, মানে আপনার বিভিন্ন ক্ষেত্রে সেখানে আপনার সমতুল্য বহু মানুষ রয়েছে, তারা কম্পিটিশনের মার্কেট আপনার এখন, তারা কিন্তু বিভিন্নভাবে কম্পিটিশনের মধ্যে রয়েছে এবং আপনার থেকে যাতে আপনাকে ডাউন করে সে বেশি রোজগার করতে পারে এই জায়গায় রাখে। আর ওই ষষ্ঠ ভাব সেই কম্পিটিশনের জায়গা দেয় এবং এই কম্পিটিশনে আপনি যে সাকসেস পাবেন এবং সেক্ষেত্রে অর্থ রোজগার করবেন, সেটাই ষষ্ঠ ভাব থেকে দেয়। তাই এই দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং একাদশ ভাব, ভাবগত জায়গার থেকে আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী যদি এরা ভালো জায়গায় থাকে, তাহলে আপনি রোজগার করবেন, অর্থ সঞ্চয় করবেন। যদি ভালো না থাকে, তাহলে অর্থ রোজগার করেও অনেক সময় অর্থ খরচ বেশি হয়। অর্থ রোজগার, অর্থাৎ বলছে অর্থ রোজগার করলেও এদের খরচ বেশি হয়ে যাওয়ার জন্য সঞ্চয় হয় না। এই জায়গাগুলো কিন্তু হয়, এক একটা ভাব এক একটা ভাবে কানেক্ট করে। আর বলছে যে জন্মছকের কানেকশন, যেমন বললাম ভাবগত জায়গা, এর সঙ্গে সঙ্গে গ্রহগত অবস্থা, গ্রহের কারকতা অনুযায়ী বুধ গ্রহ যদি আপনার ভালোভাবে না থাকে, তাহলে আপনি অর্থ রোজগার করতে পারবেন না বা অর্থ সঞ্চয় করতে পারবেন না। এটা একটা বিশেষ কানেকশান। আর তার সঙ্গে সঙ্গে শুক্র যদি নেগেটিভ থাকে, তাহলে অহেতুক উল্টোপাল্টা অর্থ ব্যয় করবেন, মানে অর্থ রোজগার করছেন হয়তো কোনো না কোনো কারণ দিয়ে, কিন্তু সেই অর্থ সঞ্চয় করতে পারছেন না, খরচ করতে ফেলছেন। কারণ আপনার মধ্যে শুক্র যদি নেগেটিভ থাকে, তাহলে আপনি দেখবেন মানে সৌন্দর্যের প্রতি বেশি আসক্ত হয়ে যাবেন এবং সেক্ষেত্রে আপনি অনেক সময় বেপথে পরিচালিত হয়ে যাবেন, কখনো কখনো নেশা পর্যন্ত আসক্ত হয়ে যাবেন। প্রত্যেকটা স্টেপ আপনার ক্ষেত্রে অর্থ নষ্ট করার একটা নির্দিষ্ট কানেকশন দেবে। তাহলে এইভাবে কিন্তু অর্থ রোজগার করেও কিন্তু অর্থ শেষ করে দিতে পারে। আমি আজকে আলোচনা করব যে একটা ব্যক্তির কখন ধন সঞ্চয় হবে, অর্থাৎ অর্থ সঞ্চয় হবে কখন, আর কখন অর্থ খরচ হবে। প্রত্যেকটা কানেকশন নির্দিষ্টভাবে রয়েছে। বলছে বুধ গ্রহ যদি দুর্বল হয়, কারণ বুধ হচ্ছে অ্যাপ্লিকেশন পাওয়ার, বুধ আপনার মধ্যে সেই অ্যাপ্লিকেশন পাওয়ারটা তৈরি করবে, আপনার সেই মন মানসিকতার জায়গাটাকে তৈরি করবে, যাতে আপনি অর্থটাকে ঠিক মতো ম্যানেজমেন্ট করতে পারেন। অর্থ ম্যানেজমেন্টটা কিন্তু খুব সাংঘাতিক। অর্থ ম্যানেজমেন্ট সবাই করতে পারে না, সুতরাং সেই অর্থ ম্যানেজমেন্ট করার ক্ষমতা বুধ দেয় এবং সেক্ষেত্রে সেই জাতক জাতিকার জীবনে পরবর্তী স্টেপে সঞ্চয় করতে পারবে। আপনি যখন ধরুন আপনি কোনো জায়গায় ইনভেস্ট করেছেন, সেটা আপনি কোন লেভেলে ইনভেস্ট করেছেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন, বা দেখা গেলো যে আপনার বিভিন্ন বিভিন্ন ধরনের বন্ড হয়, বিভিন্ন সেক্টর হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার কোন জায়গায় ইনভেস্ট করেছেন, কী ধরনের ইনভেস্ট, কী ধরনের আপনার সেখান থেকে আপনার দেবে, ইন্টারেস্ট দেবে,
এবং সেই ইন্টারেস্টের উপর বেস করে তার জন্যই তো আপনি ইনভেস্ট করেছেন। তাহলে ইন্টারেস্ট তো বিভিন্ন ক্যাটাগরির হয়, এবং সেই ইন্টারেস্টের বেস করে আপনি কত দিনের লং টার্নটা কত দিনের রেখেছেন, সেই টার্নটার কতটা কার্যকরী হবে একটা নির্দিষ্ট সার্টেন টাইমের পর, আপনার একটা নির্দিষ্ট বয়সের পর সেই টার্নটাকে কতটা কিন্তু পাওয়ারফুল কাজ করবে আপনার জীবনে, সেগুলো প্রত্যেকটা দেখা। এবং এগুলোই কিন্তু ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনার ওই অর্থটা ঠিক মতো যাতে ম্যানেজমেন্ট করা যায় সেটা ক্ষেত্রে দেখে বুধ গ্রহ। শুক্র যদি আবার খুব প্রবল হয়, আবার শুক্র যদি নেগেটিভ হয়, তাহলে এরা আবার অনেক সময় লোক দেখানোর জন্য অর্থ ব্যয় করে ফেলে। আপনি ভালো জায়গায় চাকরি করছেন, লোক দেখাতে গিয়ে দেখবেন টাকা খরচ করে ফেলছেন। আপনি মানে আপনার সাধ্য নেই, আপনি দেখবেন ঋণ নিয়ে আপনি সেই সাধ্য মেটানোর চেষ্টা করছেন। এটা অতীব খারাপ, জঘন্য জিনিস, খুব খারাপ। এবং আপনি আপনার জীবনে একদম শেষ পর্যন্ত সর্বশান্ত পর্যন্ত হয়ে যাবেন। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু অবশ্যই নজর দিতে হবে, সতর্ক থাকতে হবে। ষষ্ঠভাবে বলছে যে যদি কোনো কারণে ষষ্ঠপতি পীড়িত হয় বা ষষ্ঠ স্থানে যদি কোনো নেগেটিভ ভাইব্রেশন থাকে, কোনো কানেকশানগত জায়গার থেকে দেখা গেলো ষষ্ঠপথে গিয়ে কানেকশন হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার অর্থ ব্যয় হবে। কারণ ষষ্ঠ থেকে আমাদের রোগ ব্যাধি দেয়। তাহলে ষষ্ঠভাবে দেখা হলো আপনার জন্মছকের ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে রয়েছে কি না রবির কানেকশান, ষষ্ঠভাবে রয়েছে শুক্রের কানেকশান, ষষ্ঠভাবে রয়েছে বুধের কানেকশান। এক একটা প্রত্যেকটার গ্রহগত কানেকশান, আবার এটা ভাবগত কানেকশানও। তাহলে যেমন এই ষষ্ঠ ভাব থেকে রোগ দেয়, ষষ্ঠ ভাব থেকে আপনার শত্রু দেয়, তা দু রকমেরই কানেকশান। এবং এই ষষ্ঠভাবের রোগ, রবি থাকলে আপনার হার্টের প্রবলেম দেখা যাবে, তার জন্য আপনার ওষুধ খেতে হবে, হার্টের বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করতে হবে। আবার এই ষষ্ঠভাবে দেখা গেলো যে অবস্থান করছে বৃহস্পতি, তার মানে আপনার লিভারের প্রবলেম দেখা দিয়ে দেবে, শ্বাস প্রশ্বাস সমস্যা তৈরি হবে। আবার কোন ভাবের অধিপতি সেটাও দেখাবে, এবং সেই অনুযায়ী তার নির্দিষ্ট পার্টে গিয়ে সমস্যা তৈরি হবে। তাহলে মঙ্গলের কানেকশান দিচ্ছে, তার অনেক সময় সেই মঙ্গল কোন ভাবের অধিপতি এবং কোনো জায়গার কানেকশান, সেই অনুযায়ী দেখা গেলো রক্ত সংক্রান্ত কোনো সমস্যা বা ওই পার্টের ওই জায়গাটা ড্যামেজ হয়ে যাচ্ছে, তাহলে এইগুলো হয়ে যায়। এবং এইগুলো কিন্তু আপনার তার জন্য সঠিক প্রতিবিধান করতে হবে, না হলে দেখবেন যে খরচ। আবার অনেক সময় যদি বায়ুতত্ত্বকে আপনার প্রভাবিত করে, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই যে তত্ত্বগত জায়গার থেকে চারটে রাশিকে কানেক্ট করে, বায়ুতত্ত্ব যদি আপনার পাওয়ারফুল হয়, তাহলে বায়ুতত্ত্বে গিয়ে বেশ কিছু গ্রহের অবস্থান রয়েছে এবং পাওয়ারফুল কানেকশন পেয়েছে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে অর্থ রোজগার যেমন করবেন, অর্থ খরচও করবেন বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ওয়েতে, যোগাযোগ থেকে আরম্ভ করে, যাতায়াত থেকে আরম্ভ করে, ভ্রমণ থেকে আরম্ভ করে বিভিন্ন সেক্টরে আপনার খরচ হয়ে যাবে। আর অর্থ রাখার স্থান, মানে আমাদের বাস্তুশাস্ত্র একটা নির্দিষ্ট কানেকশন আছে, আপনারা জানেন। বাস্তুগত জায়গার থেকেও যদি আপনি অর্থটাকে সঠিক জায়গায় না রাখেন, তাহলে সেক্ষেত্রেও আপনি অর্থ ধরে রাখতে পারবেন না, খরচ হয়ে যাবে। সেই জন্য আমি এর আগে বলেছিলাম যে আপনার অর্থকে রাখতে হবে দক্ষিণ দিকে, উত্তর দিকে কুবের দিক, উত্তর দিক কুবেরজি, এবং কুবেরজি সম্পত্তির মালিক হয়েছে একমাত্র সেক্ষেত্রে কিন্তু শিবের আশীর্বাদ, কারণ তিনি শিবের তপস্যা করে শিবকে সন্তুষ্ট করেছিলেন, এবং শিব তাকে কিন্তু সেই আশীর্বাদ দিয়েছিলেন, সেটা হচ্ছে সে যাতে সম্পত্তির অধিকারী হয়, এবং সম্পদের দেবতা হিসাবে তিনি কিন্তু পূজিত হন। এবং সেই জন্য কুবেরজির অবস্থান রয়েছে উত্তরে, তাই উত্তর থেকে এসে দক্ষিণ দিকে আপনার গৃহে সে কিন্তু স্থায়ীভাবে থাকবে। এবং সেই জন্য আপনি যদি কোনো জায়গায় অর্থ রাখেন, তাহলে আপনার দক্ষিণ দিকে রাখবেন। আপনি যখন আপনার আলমারির গেট খুলবেন, তখন আপনার মুখ থাকবে দক্ষিণ দিকে, আর খুলবে, ওপেন হবে উত্তর দিকে। তাহলে এইভাবে আপনার অর্থ রাখলে আপনি সঞ্চয়ের জায়গায় পাবেন। আর সঠিক বিচার না করে কখনো কখনো এমন কিছু স্টোন ফোন পড়ে ফেললেন, তাতে আপনার অর্থ বেহিসাবি খরচ হয়ে যাবে। তাহলে এইগুলো হচ্ছে অর্থ সঞ্চয় তো হয় না, বরঞ্চ এরা সঞ্চয় ধরেই রাখতে পারেন, সঞ্চয় এদের হয় না। আর কখনো কখনো সঞ্চয় হয়, সেটাও তো জানার দরকার। দেখবেন প্রচুর মানুষ রয়েছে, তারা কিন্তু অবস্থাশালী, গাড়ি বাড়ি সব কিছু আছে, কেন হয়?
বলছে এদের ক্ষেত্রে বুধ খুব পাওয়ারফুল, এরা অর্থ ম্যানেজমেন্ট করার ক্ষমতা রাখে, এবং বৃহস্পতিও এদের পাওয়ারফুল কানেকশন দেয়। এরা দেবতা, ঠাকুর দেবতা এবং জ্ঞানী ব্যক্তিদের শ্রদ্ধা ভক্তি করে। একটা জ্ঞানী ব্যক্তির শ্রদ্ধা ভক্তি করা মানে তার সংস্পর্শে আসা মানে আপনার কিছু শারীরিক পরিবর্তন হওয়া। দেখবেন আমরা বিভিন্ন ক্ষেত্রে এখন হয়তো অনেক ভুলে গেছেন, কিন্তু বিগত দিনে এগুলো ছিল যে যারা মহাপুরুষ এবং খুব দামি জ্ঞানী ব্যক্তি, তাদের শ্রদ্ধা ভক্তি এবং তাদেরকে সবসময় একটা চোখের সামনে রেখে দেওয়া হতো, তাদের মতো নিজেকে নিয়ে যাওয়ার জন্য, তাদের সেই সেই সিম্বলটাকে কানেক্ট করে নিজের মধ্যে আনা, তাদের চলাফেরা, তাদের লাইফস্টাইলটাকে নিজেরা ফলো করা। তাহলে এই জায়গাটা এই সকল ব্যক্তিদের রয়েছে যাদের বৃহস্পতি খুব স্ট্রং, এবং এদের সেই জন্য ভবিষ্যতে অর্থ রোজগারের জায়গা এবং সঞ্চয়ের জায়গা ভালো হয়। কারণ ওই গুরু স্থান, গুরুর সহযোগিতা এবং তার সঙ্গে সঙ্গে খুব বিজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তার সান্নিধ্য পাওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর বলছে যে যদি কোনো কারণে দেখবেন যে অনেকের অর্থ সে সঞ্চয় করছে, রোজগার করছে, কিন্তু খরচ করে না। কখন হয়? যেমন লগ্নের দ্বিতীয় যদি কেতু থাকে, শনি যদি থাকে, এরা কিন্তু খরচ করতে চায় না, কঞ্জুস টাইপের হয়। দেখবেন মানে খরচ করার কোনো জায়গা নেই, অন্যের কাছ থেকে সে কিন্তু সব কিছু পাওয়ার চেষ্টা করবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই কানেকশান দেয়। আবার থার্ড হাউসে কিন্তু শনি এদের প্রচুর সম্পত্তি করে দেয়। আর বলছে অর্থ ঠিক জায়গায় রাখতে হবে। যেমন বলছিলাম যে ওই রাখতে হবে দক্ষিণ দিকে। আপনি দেখা হলো পশ্চিম দিকে রেখেছেন, উত্তর দিকে রেখেছেন, তো আপনার তো অর্থ এমনি অনর্গল বেরিয়ে যাবে। বাড়িতে আস্তে আস্তে তার আগে তৈরি হয়ে যাবে কোথায় কোথায় খরচ করতে হবে, কোথায় দিতে হবে। আর যদি আপনার ক্ষেত্রে বলছে পিতৃতত্ত্বের জায়গা ভালো হয়, অগ্নি পিতৃতত্ত্ব এমন একটা পজিশন কানেকশান, সেখানে হচ্ছে অগ্নি এবং জল যত পাওয়ারফুল জায়গা থাকবে তত আপনার তত্ত্বগত জায়গা পাওয়ারফুল হবে। তাহলে সেক্ষেত্রে সেই জায়গা অর্থর সঞ্চয়ের জায়গা রয়েছে। আর কিছু যদি আপনি দারিদ্র ব্যক্তিদেরকে দান ধ্যান করেন, আপনি বিভিন্নভাবে দান ধ্যান করছেন, বিভিন্ন উপায় রয়েছে তার, তাহলেও দেখবেন আপনার অর্থ বাড়ছে। এবং সর্বপ্রথম ওই জ্ঞানী ব্যক্তিদের শ্রদ্ধা ভক্তি যদি আপনি করতে পারেন, আপনার পিতা, আপনার মাতা, আপনার বয়োজ্যেষ্ঠ যে সকল মানুষগুলো রয়েছে আপনার পরিবারের, তাদেরকে শ্রদ্ধা ভক্তি করুন, দেখবেন আপনার শান্তি আসবে এবং আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার গুরু যিনি রয়েছেন, গুরুর সান্নিধ্যে চলুন, উন্নতি হবে। আপনি মনে মনে ভাবুন যে এই ব্যক্তিটা আপনার জন্য খুব ভালো, তার সান্নিধ্যে চলুন, তার কথাবার্তা মেনে চলুন, আপনার জীবনের উন্নতি হবেই হবে। এইভাবে চলুন, অর্থ রোজগার হবে। এবং অবশ্যই অর্থকে ম্যানেজমেন্টের জায়গায় নিয়ে যাবেন, সঠিক ম্যানেজমেন্ট করবেন অর্থটাকে, কোথায় ইনভেস্ট করবেন, কি করবেন, প্ল্যানিং করবেন, তারপরে সেটাকে কার্যকরী করবেন। অর্থ অবশ্যই সঞ্চয় হবে। কারণ আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্টেপে আপনার জীবনে সমস্যা আসতেই পারে, এবং সেক্ষেত্রে সেই জায়গা থেকে রিকভারি করে আবার ভালো জায়গায় আপনি পৌঁছে যেতে পারবেন যদি সঠিক গাইডলাইন নিতে পারেন। কারণ বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন সেই সকল ব্যক্তি যারা একসময় খুব কঠিন সময়ের মধ্যে ছিল। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই
এমন কিছু মানুষের, এবং শুনে নি তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবাভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে, এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতমবাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারাও উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য।
আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? নমস্কার, আমি সুমন কুমার, আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচিত হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল যে আস্তে আস্তে ঠিক হয়েছে, আর কটা সমস্যা এবং আছে সেটাও মোটামুটি ঠিকঠাক করতে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচরাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে।
আর আমার খুব ভালো লেগেছে এখানে এসে, আর গৌতম বাবুকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসলে পরে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেজন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বলল যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং
আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। মানে হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান আর আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো
তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ। কিন্তু তোমার কী হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে, আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরও সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি, এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।